আমাদের এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অধিকাংশ শিক্ষকই এখানে জয়েন করেন। উচ্চশিক্ষা যে গবেষণা প্রকল্প রয়েছে সেই প্রকল্পের অধীনে আমরা বিভিন্ন বিভাগের টিচাররা প্রায় সময়ই আমরা এই ওয়ার্কশপ করে থাকি। গবেষণা ছাড়া তো বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্ক উপরে উঠবে না, সেক্ষেত্রে আমরা আমাদের বিভাগে একটি এই পত্রিকা জার্নাল বের করার উদ্যোগ নিয়েছি। মধ্যম আয়ের ছাত্রছাত্রীরা পড়ালেখা করতে পারবে। আমাদের এখানে 1 লক্ষ টাকা অনার্স 4 বছরে। এত কম টাকা বাংলাদেশের কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আছে কিনা আমার জানা নেই। আমার কাছে মনে হয় যে পিপলস ইউনিভার্সিটি এটা ঢাকার সবচেয়ে প্রাণকেন্দ্র মোহাম্মদপুরে উপস্থিত। লোকেশন অত্যন্ত সুন্দর এবং এই বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক রয়েছেন তারা অত্যন্ত যোগ্য। পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক নিয়োগ দেওয়া হয়, আমাদের এই বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়াটা স্বচ্ছ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অধিকাংশ শিক্ষকই এখানে জয়েন করেন। অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে যারা টপ লেভেলে মেধাস্থান করে, প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম। যেমন আমার ডিপার্টমেন্টে আছে 5 জন টিচার ফ্যাকাল্টি, এর মধ্যে 3 জনই আছে ফার্স্ট ক্লাস ফার্স্ট অনার্স মাস্টার্স। তো আমি নিজেও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, এমফিল পিএইচডি সব পাবলিক বিশ্ববিদ্যালয়তে করেছি। এই কারণে আমাদের এই পিপলস ইউনিভার্সিটি ঢাকার প্রাণকেন্দ্রে হওয়ার কারণে মোহাম্মদপুরে এই লোকেশন অত্যন্ত সুন্দর এবং শিক্ষকদের যোগ্যতা, তাদের আচরণ, ব্যবহার সব কিছু মিলে আমার মনে হয় যে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আমাদের বিশ্ববিদ্যালয়কে তারা বাছাই করে এখানে ভর্তি হবে। লেখাপড়ার মানটা আমরা নিশ্চিত করছি। আমরা তো এই বিশ্ববিদ্যালয়ে ইউজিসি কর্তৃক অনুমোদিত এবং হ্যাকাপ এবং এই অন্যান্য যে সমস্ত প্রজেক্ট রয়েছে আমাদের, সেগুলোর আলোকে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত। ইউজিসির নিয়ম অনুযায়ী বাংলাদেশের যে এই অ্যাক্রিডিটেশন কাউন্সিল অর্থাৎ উচ্চশিক্ষা যে গবেষণা প্রকল্প রয়েছে সেই প্রকল্পের অধীনে আমরা বিভিন্ন বিভাগের টিচাররা প্রায় সময়ই আমরা এই ওয়ার্কশপ করে থাকি। সেই ওয়ার্কশপে আমাদের বিশেষজ্ঞ টিচার যারা আছেন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সিনিয়র প্রফেসর, ওনারা আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। সেভাবে আমরা প্রশিক্ষণপ্রাপ্ত, সেই প্রশিক্ষণের আলোকে লব্ধ জ্ঞানের মাধ্যমে আমরা স্টুডেন্টদেরকে শিক্ষা দিয়ে থাকি। এতে করে শিক্ষার্থীরা আমাদের প্রতি প্লিজড। আমার ইসলামিক স্টাডিজ বিভাগ পিপলস ইউনিভার্সিটি থেকে 2006-এ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভ করার পর থেকে এখানে অনার্স, তারপর প্রিলিমিনারি এবং MA ফাইনাল 3টা প্রোগ্রামে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তা আমাদের এই বিভাগের শিক্ষক, আমাদের পার্মানেন্ট শিক্ষক প্রথম দিক দিয়ে কম ছিল, তারপরে শিক্ষার্থী এবং শিক্ষকের অনুযায়ী আমরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আমরা গেস্ট টিচার হিসাবে, গেস্ট ফ্যাকাল্টি হিসেবে আমরা ক্লাস তাদেরকে অফার করেছি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসরগণ আমাদেরকে শুক্রবার এবং শনিবারে ক্লাস নিয়ে থাকেন। গবেষণা ছাড়া তো বিশ্ববিদ্যালয়ের এই র্যাঙ্ক উপরে উঠবে না, সেক্ষেত্রে আমরা আমাদের বিভাগে একটি এই পত্রিকা জার্নাল বের করার উদ্যোগ নিয়েছি এবং 2024 সন থেকে আমরা এই উদ্যোগ সফল করার লক্ষ্যে অলরেডি আমাদের একটি জার্নাল প্রকাশিত হচ্ছে এবং প্রতি বছর 2টি করে জার্নাল আমরা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। টিউশন ফি অত্যন্ত এই মধ্যম আয়ের ছাত্রছাত্রীরা পড়ালেখা করতে পারবে। আমাদের এখানে 1 লক্ষ টাকা অনার্স 4 বছরে। এত কম টাকা বাংলাদেশের কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আছে কিনা আমার জানা নেই। সুতরাং আমরা শিক্ষার্থীদেরকে এখানে বাণিজ্য না, শিক্ষাটাকে আমরা জাতির কল্যাণের জন্য আমরা এই দিয়ে যাচ্ছি, যাতে শিক্ষা লাভ করে জাতি গঠনে তারা ভূমিকা পালন করতে পারে। এই বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে ইসলামিক স্টাডিজ, সেটা তো আসলে আল্লাহ প্রদত্ত দিন। সকল জ্ঞানের আধার হলো আল কোরআন। আল কোরআন যেহেতু সমস্ত জ্ঞানের মূল, সেই কারণে এই কোরআনের আলোকে, হাদিসের আলোকে আমাদের যুব সমাজকে, বিশেষ করে তরুণ ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করে
দেশ ও জাতির কল্যাণে কাজ করা হলো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, যেন জাতি আদর্শ নাগরিক পেতে পারে, সৎ, যোগ্য এবং যারা দায়িত্বশীল হবে, যারা মানুষের ক্ষতি করবে না, মানুষের কল্যাণে কাজ করবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে মানব কল্যাণে। সুতরাং মানব কল্যাণে কাজ করতে হলে কোরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। আমাদের অনেকেই আছেন, অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়তে পাশ করছেন, কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে তারা অনেক সময় অন্যায় কাজ করে ফেলেন। যদি কোরআনের মূল জ্ঞান থাকে আমাদের ছাত্রছাত্রীদের অন্তরে, তাহলে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, মানব কল্যাণে কাজ করবে। অর্থাৎ মানবতার মুক্তির জন্যই আমাদের এই বিভাগকে আমরা লালন করে যাচ্ছি। ইসলামিক স্টাডিজ বিভাগের যে সিলেবাস, সেই সিলেবাসটা আমরা তৈরি করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অনার্স মাস্টার্স কোর্স রয়েছে সেটার আলোকে। যেহেতু প্রযুক্তির যুগ, সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টদেরকে আমরা এই কম্পিউটার সায়েন্সের উপর আমরা জোর দিচ্ছি। যেহেতু বর্তমান এই যুগে কম্পিউটারের কোনো বিকল্প নেই, সুতরাং আমাদের অনার্স লেভেলে কম্পিউটারের কোর্স আছে বাধ্যতামূলক, সেগুলো তারা আইসিটি কোর্স তারা পড়ে এবং আমরা তাদের উদ্বুদ্ধ করি কারিগরি শিক্ষার দিকে। যেহেতু ইসলামী শিক্ষা শুধুমাত্র এই কোরআন হাদিসকে ইসলাম শিক্ষা বলে না, ইসলাম শিক্ষার মধ্যে কারিগরি শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি সব কিছুই এর মধ্যে ঢুকানো আছে। অর্থাৎ এই কিতাবটাকে আল্লাহ বলছেন হুন্না উম্মুল কিতাব, সকল জ্ঞানের আধার হলো এই পবিত্র কোরআন। সুতরাং পবিত্র কোরআন বিজ্ঞানের জনক, বিজ্ঞানের বিজ্ঞান। সুতরাং পবিত্র কোরআনের প্রতিটি সেক্টর যদি ভালোভাবে স্টুডেন্ট অধ্যয়ন করে, তাহলে এই কারিগরি শিক্ষার দিকে তারা ধাবিত হবে। আর কারিগরি শিক্ষার মাধ্যমে আমাদের এই বেকার সমস্যার যে সমাধান, সেটা সম্ভব।